নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িত নেতাজি ভবন। এই বাড়িটি শুধুমাত্র একটি ইমারত নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত দলিল। চলে আসুন, ঘুরিয়ে দেখাবো সেই ঘর, সেই গাড়ি, সেই ইতিহাস যা আমাদের আজও রোমাঞ্চিত করে। আপনি যদি নেতাজি ভবন আসতে চান, তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেতাজি ভবনে নেমে 500 মিটার পথ হেঁটে আপনি পৌঁছে যেতে পারেন ফোরাম মলের ঠিক উল্টো দিকে নেতাজি ভবন। যদি বাসে আসতে চান, তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে বাস ধরে এলগিন রোডের চৌমাথায় নেমে সেই একই পদ্ধতিতে আপনি পৌঁছে যেতে পারেন নেতাজি ভবন। নেতাজি ভবনের প্রবেশ মূল্য হল মাথাপিছু 50 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা। 1909 সালে জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেন এবং বর্তমানে এই বাড়িটি নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে আছে। বাড়িটির ভিতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন একটি লাইব্রেরি ও টিকিট কাউন্টার। একটু এগোলেই দেখতে পাবেন সেই ঐতিহাসিক গাড়িটি, দ্য ওয়ান্ডারার BLA 7169, যেটি দ্য গ্রেট এস্কেপ কার নামেও পরিচিত। এই গাড়িটির কতই না ইতিহাস আছে। এই গাড়িটিতে চেপেই 1941 সালের 16 বা 17 জানুয়ারি মাঝরাতে মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে নেতাজি ব্রিটিশদের নজর এড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন। এই পলায়নের ফলেই গঠিত হয় আজাদিন ফৌজ, আর উচ্চারিত হয় সেই অমর ডাক, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর শিশির কুমার বোসের মূর্তি। এই মিউজিয়ামটি সোমবার বাদ দিয়ে সব দিন খোলা থাকে, সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত। নেতাজি এই বাড়িটিতে থাকাকালীনই স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন এবং এই বাড়িটি একটি অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামীদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গান্ধীজি ও জওহরলাল নেহেরু এই ভবন পরিদর্শন করেছিলেন। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে 2007 সালে এই ভবনটি পরিদর্শন করেন। এবার আমরা এগিয়ে আসব সেই মহানিষ্ক্রমণ সিঁড়িটির দিকে, যা দ্য গ্রেট এস্কেপ স্টেয়ার্স নামেও পরিচিত। এই সিঁড়ি দিয়েই নেতাজি 16 বা 17 জানুয়ারি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পলায়ন করেন। ঠিক এইখানেই রাখা ছিল ওয়ান্ডারার BLA 7169 গাড়িটি, এবং গাড়িটির চালক ছিলেন ডক্টর শিশির কুমার বোস। তিনি সেই রাতে নেতাজিকে ঝাড়খণ্ডের গোমো রেলওয়ে স্টেশনে ছেড়ে দেন। তারপর নেতাজি দিল্লি, কাবুল হয়ে জার্মানির উদ্দেশ্যে পাড়ি দেন। এই বাড়িটির দোতলায় আজও একই রকমভাবে সংরক্ষিত করা আছে নেতাজির শোবার ঘর, পড়ার ঘর, এছাড়াও তার পোশাক আশাক, বিভিন্ন আসবাবপত্র, চিঠি ও উপহার সামগ্রী। যেহেতু দোতলায় ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই কিছু ভিজুয়ালস দিয়ে দিলাম। কলকাতার আরও ইনফরমেশনাল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।